গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা একটু অন্য টাইপিং করতে চলেছে। তো আজকে আমি ভগবানকে কিভাবে পুজো করব বা ভগবানের আরাধনা কিভাবে করব সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আজকে গাছে অনেক ফুল পেয়েছি, তো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর কেমন লাগছে ফুলগুলো তোমরা একটু অবশ্যই কমেন্টে বলো। তো আমি তো এত ফুল দেখে পুরো পাগল হয়ে যাচ্ছি যে কখন আমি ভগবানকে সাজাবো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম আজকে আমি অনেকটা ফুল পেয়েছি। প্রতিদিন সেরকম ফুল পাওয়া যায় না, যেহেতু এখন খুব গরম পড়ছে, গরমের জন্য ফুলও না কম ফুটছে। আর এই ফুলগুলো না অনেকটা বড় হয়, যেহেতু বৃষ্টি হচ্ছে না বলে না ফুলগুলো বাড়ছে না, আর অল্প। আর এত গরমে যদি বৃষ্টি না হয় গরমে, আর বৃষ্টিতে যদি গাছের গোড়ায় না পড়ে জল, তাহলে কি করে বলো গাছে ফুল হবে। তো মানুষই গরমে অসুস্থ আছে, তো আর কি বলবো, ফুলও শুকিয়ে যাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছ তাজা তাজা ফুল, ফ্রেশ ফ্রেশ ফুল দিয়ে আমি পুজো করছি। কিছুক্ষণ পর এসেই দেখবো কি যে ফুলগুলো কেমন নেতিয়ে গেছে, দেখলেই না মনটা খারাপ হয়ে যায়। তো চলো এত সব বকবক না করে ভগবানকে পুজো করছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো আমি হনুমানজিকে পুজো করে নিচ্ছি, মানে ফুল দিয়ে দিচ্ছি চরণে। তো জগন্নাথদেবকেও সাজিয়ে নিচ্ছি, দেখো বাবা লোকনাথকেও দিয়ে দেবো। মানে এক এক করে আমার ঘরে, মানে উপর ঘরে যেই সব ঠাকুরগুলো আমি পুজো করি সেটা তোমাদের কিন্তু শেয়ার করছি। তো স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। দেখো আমি এক এক করে ফুল দিয়ে সাজাচ্ছি, আর কত ভালো লাগছে দেখতে। দেখো সাদার পরে এই যে রানী কালার ফুলটা দিলে না অপূর্ব সুন্দর লাগে। তো দেখো হনুমানজিকে জবা ফুল দিয়ে দিলাম, আর এদিকে দেখো চন্দন জবা দিয়ে দিয়েছি জগন্নাথ দেবকে, আর এদিকে লোকনাথ বাবাকে দেখো নীলকণ্ঠ দিয়ে দেবো। তো সেটা তোমাদেরকে রেখে দিচ্ছি। আর এই দেখো নীলকণ্ঠটা কত সুন্দর না, এরকম নীলকণ্ঠ দু রকমের আছে আমাদের বাড়িতে। এক রকম হলো এরকম সিঙ্গেল দেখতে পাচ্ছ, একটা যে একদম থাপা থাপা, মানে গোলাপের মতন থাপা থাপা হয়, খুব সুন্দর লাগে দেখতে। তো আজকে দেখো এই দেখো আমি এগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি এগুলো থাপা থাপা। আর যেহেতু বৃষ্টি হচ্ছে না বন্ধুরা, আর গাছের ফুলও যেটুকু পাচ্ছি সেটুকুই তুলছে। দেখো টগর ফুলটা কত সুন্দর লাগছে না, অনেক বড় টগর ফুল হচ্ছে। তো দেখো আমি সাজিয়ে নিয়েছি ভগবানকে, তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর কত ভালো লাগছে সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। তো দেখো আমি যেমনভাবে পারলাম ভগবানকে কাঞ্চন ফুল, জবা ফুল, চন্দন জবা, এদিকে টগর ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করে দেবে, আর আমার পাশে থেকে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবে। তো প্রত্যেকটা নিত্য নতুন ভিডিও যে আমি দেবো সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ভগবানকে পুজো করছি, সাজাচ্ছি সেটা দেখিয়ে দিলাম। তো এবার চলো ঠাকুরকে আমি আরতি করে নেব, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। তো চলো বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, এই গরমে কিন্তু তোমরা তোমাদের নিজেদেরকে খুব সাবধানে রেখো, দরকার ছাড়া কেউ বাড়ির বাইরে বেরিও না, যেহেতু সব জায়গাতেই এবার গরমের পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো কি বলবো, তার জন্য নিজেদের খেয়াল রাখবে, জল খাবে প্রচুর পরিমাণে, আর হালকা পাতলা জামা কাপড় পরে বাইরে বেরোবে, আর দরকার না থাকলে বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই। তো দেখো অনেক কথাই বলে ফেললাম, তোমরা কিন্তু এগুলো মেনটেন করো বন্ধুরা, তাহলে এতে তোমাদের শরীরটাও ভালো থাকবে, তাহলে বাড়িতেও চিন্তা হবে না। তো চলো অনেক কথা বলে ফেললাম, আর ভগবানের সাজটা তোমরা দেখে নাও, অপূর্ব সুন্দর লাগছে, আমার চোখে তো অপূর্ব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। তো দেখো আমি এবার ধূপকাঠি নিয়ে আরতি করে নেবো ভগবানকে, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। যেহেতু বাড়িতে মা কাকিমারা এরকমভাবে সকালবেলা পুজো করে নেয়, ঘুম থেকে উঠেই। আগেকার দিনে দেখবে এরকমই ছিল, যেহেতু এখনকার দিনে না বললেই চলে, এখনকার দিনে খুব কম লোকই ভোরবেলা উঠে স্নান করে ভগবানের পুজো করে, খুব কম লোকই আছে। তো আমি তার মধ্যে ব্যতিক্রম বলতে পারো, যেহেতু আমি বিয়ের আগে এত ভোরবেলা উঠতাম না, তো বিয়ের পর অনেক বছর পর থেকে আমি ভোরবেলা ওঠা অভ্যাস করে ফেলি, তারপর থেকে ভগবানের পুজো করি, ফুল তুলি, সমস্ত কাজ করি। যে তুমি ভোরবেলা উঠে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ভোরের আবহাওয়াটা আমার খুব ভালো লাগে, একটা পুরো নিস্তব্ধ একটা পরিবেশ আমার খুব ভালো লাগে, শান্ত পরিবেশ, কী সুন্দর পাখিরা ডাকে, কী সুন্দর রাস্তাঘাট একদম নিস্তব্ধ, কোনো মানুষের এত আওয়াজ নেই, যানবাহনের আওয়াজ নেই, এরকমটা না খুব ভালো লাগে। অনুভব করি যে সবসময় আওয়াজ, এত
কোলাহল, লোকের এত আওয়াজ, মনে হয় যে একটু নিস্তব্ধই থাকি, তাই না বলো? তো চলো দেখো, পুজো করে নিলাম, ভগবানকে নমস্কারও করে নিলাম। তো দেখো, এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো আমি কতটা পরিমাণে ঘেমে গেছি। তো চলো তারপর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আকাশে কেমন রোদ্দুর, আকাশটা একটু তোমাদের দেখালাম। আর ওদিকে দেখো সূর্য আমার টুকি করছে। আর এদিকে দেখো আমার বরের জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছে। তারপর তো আমি আর খুব একটা উঠি না। আর দেখো পাশেই আমাদের জমিটা রয়েছে, সেখানে দেখো সবুজ এই গাছপালা। গাছ আমরা কাটলে কিন্তু আমরা পরিবেশকে অনেকটাই ক্ষতি করে ফেলছি। তার জন্য আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগে। এটা ক্যাকটাস গাছ, এটা আমার মা এনে দিয়েছিল, তো ওটাই লাগানো হয়েছে। আর দেখো আজকে মেনুতে ডাল, আলু ভাজা, আর কি আছে সেটা একটু দেখিয়ে দিই, তোমরা একটু দেখে নাও। আর এদিকে দেখো পনিরের তরকারি করে নেওয়া আছে আলু পটল, যেহেতু নিরামিষ শুক্রবার, তো এটাই আজকে রেসিপি। তো দেখো ফ্রেন্ডস, গুড ইভিনিং, চলে আসলাম সন্ধ্যার সময়। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে হাজব্যান্ড আর আমার জন্য চা নিয়ে চলে এসে। তো ততক্ষণ তোমরা বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের খেয়াল রাখবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর একটা কমেন্ট করো। টাটা বন্ধুরা, সুস্থ থাকবে।